হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের আমি কিছু কথা বলবো এবং সংখ্যা পদ্ধতির সকল যোগ বিয়োগ একসাথে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? একসাথে তোমাদেরকে আমি দেখাই দিব। তো প্রথমত তোমরা জানো যে সংখ্যা পদ্ধতি আছে বাইনারি যোগ। অনেকেই জানো, অনেকেই অবশ্য জানো না। হ্যাঁ, বাইনারি যোগ। তারপরে হলো কি, আগেও আমি ভিডিও দিয়েছি, ওইটা একটু দেখবা। হ্যাঁ, তারপরে অক্টাল যোগ। অক্টাল যোগের পরে আছে হেক্সাডেসিমেল যোগ। ঠিক আছে, হেক্সাডেসিমেল যোগ 2a 9 3b 6। ধরো এটা হেক্সাডেসিমেল যোগ। তো একটা অক্টাল যোগ, একটা হেক্সাডেসিমেল যোগ, একটা বাইনারি যোগ, এই তিনটাই আমি তোমাদেরকে একসাথে দেখাবো। হ্যাঁ, বিয়োগটাও পারলে দেখাই দিব না, বিয়োগটাও দেখাই দিব না। ঠিক আছে, তো যেটা বলতে চাচ্ছিলাম, অতি শীঘ্রই তোমাদেরকে আমি একটা সাজেশন দিব। আমি অনেকদিন ধরে ভিডিও দেইনি, ওই সাজেশন অনুযায়ী ভিডিও আপলোড করব যে কোন অধ্যায়ে কোন টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং সৃজনশীল কমপ্লিট করানোর পাশাপাশি তোমাদের এমসিকিউ কমপ্লিট করাই দেবো। এই যে আর সামনে যে 40টা দিন আছে, এই 40টা দিনকে ঘিরে। ঠিক আছে, তোমরা পাশে থেকেও, অবশ্যই তোমাদের ভালো কিছু হবে। কোনো পেইড ব্যাচ ট্যাচ কিছুই না, আমি জাস্ট তোমাদের একটা প্ল্যান বলে দিব এক ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। সেই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে সেই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে আমি ভিডিও আপলোড দিব। প্রথম অধ্যায় থেকে কি পড়বা ওই অনুযায়ী আমি ক্লাসও নিব। দ্বিতীয় অধ্যায় থেকে কি পড়বা, তৃতীয় অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় সর্বশেষ কি কি পড়বে, কোন ক্লাসগুলো নিলে তোমাদের ভালো হবে, এবং এমসিকিউ শর্ট প্রশ্ন আমি নিচে লিখছি। শর্ট প্রশ্ন, খ দাগের মানে ক আর খ দাগের যে প্রশ্নগুলো, চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাদেরকে এমনিতেই দিয়ে দিব। ঠিক আছে, আহ, তো দেখো বাইনারি যোগটা কেমন। এক আর এক কত? ও তোমাদের এক আর এক কত? এক আর এক 10। এক আর এক কত? 10। তো এই যে 10, 10-এর শূন্য হাতে কত? হাতে এক। এই একটা শূন্যর সঙ্গে যদি যোগ হয় তাহলে এক, আর একের সাথে যদি শূন্য যোগ হয় তাহলে এক। এটা তোমরা জানো। আর এক আর এক আবার কত? 10। 10-এর শূন্য হাতে কত? হাতে এক। তো ওই একই একের সঙ্গে আবার যোগ হবে না? অবশ্যই যোগ হবে। তা ওই এক যদি একের সঙ্গে যোগ হয় তাহলে কত হয়? আবারও এক আর এক 10। 10-এর শূন্য হাতে এক। আবার এই শূন্যর সঙ্গে এক যোগ হয়ে এক, আমি এখানে লিখলাম তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, তো আবারও দেখো এক আর এক যোগ হয়ে 10-এর শূন্য হাতে থাকে এক। এক আর এক 10, আর এক 11। তাহলে এই যে 11 ওখানে দিয়ে দিলাম, হয়ে গেল বাইনারি যোগ। ঠিক আছে, তো এবার অক্টাল যোগটা কেমন দেখো। তো এই যে অক্টাল যোগ, মানে তিনটা যোগের নিয়ম কিন্তু একই, বেজ বাদ দিতে হয়। তো বাইনারিটাও এরকম। হ্যাঁ, আমি দেখাচ্ছি। হ্যাঁ, 7 আর 3-এ কত হয়? 7 আর 3-এ কত হয়? 10। কত? 10। আচ্ছা, অক্টালের বেজ কত ছিল? অক্টালের বেজ ছিল 8। তো অক্টালের বেজ যদি 8 হয় তাহলে 10 8-এর থেকে বড় না? হ্যাঁ, তোমরা এই যে যে ধরো দশমিক যখন যোগ করতে, এই যে দশমিক যোগ এখানে লিখি, দশমিক যোগ যখন করতে, এই যে ধরো 18 যোগ 19। আচ্ছা, এটা যখন তোমরা করতে তখন তোমরা কি করতে? 8 আর 9 কত হয়? 9 আর 8 কত হয়? 17। 17-র 7 হাতে থাকে এক। এক আর এক 2, 2 আর এক 3। এইটা করতে, তাই না? তো এই যে 9 আর 8 17 ও 7 যে তোমরা দিলে, এটা কিন্তু যুক্তিসঙ্গত মিলে যায়, কিন্তু এটা ভুল হয় কেন জানো? এই যে 17 হলো না, এই যে দশমিকের বেজ কত ছিল? 10 ছিল। আর হয়েছিল কত? 17। তো 17 থেকে এই যে দশমিকের এই বেজ বিয়োগ করলে কত হয়? এই দেখো বেজ এই দশমিকের এই বেজ বিয়োগ করলে হয় 7। তো ওই কারণে 7। আর বেজ ওই যে একবার বিয়োগ হলো, এই জন্য হাতের এক। ঠিক আছে, বেজ যতবার বিয়োগ হবে হাতে ততবার বৃদ্ধি পাবে। যেমন ধরো 16 আর 6 কত? 22। তো 22-এর 2 হাতের এক
বিষয়টা এরকম না। 22 থেকে 10 বিয়োগ করো, কত হয়? 12। তো 12 আবার 10 এর থেকে বড় না? এই জন্য আবার 10 বিয়োগ। তাহলে এই যে 2 থাকলো না? এই জন্য হাতের 2 আর বেস 2 বার বিয়োগ হলো। এজন্য হাত সরি 22 এর 2 এজন্য বেস 2 বার বিয়োগ হলো হাতের 2। এই পদ্ধতিতেই কিন্তু যোগ সম্পন্ন হয়। আর আমরা তো যুক্তিসঙ্গতভাবে মিলিয়েই যাই যে 22 এর 2 হাতের 1, 23 এর 3 হাতের 2 এইভাবে। হ্যাঁ? তো এইটা একই। এই বেস এখানে 10 ছিল, জাস্ট বেস এখানে আসবে 8। তার বেশি কিছু না। তো 7 আর 3 এর যদি 10 হয় তো 8 এই যে 10 বিয়োগ 8 থাকে কত? 2, কারণ 8 হচ্ছে অক্টালের বেজ। এই যে হাতে থাকলো 1, কারণ বেজ একবার বিয়োগ হলো তাই। ঠিক আছে? বেজ একবার বিয়োগ হলো এই জন্য হাতের 1। তো এই 4 এর 1 5, 5 আর 6 আবারও 11। তো 11 থেকে যদি 8 বেজ বাদ দিই থাকে কত? 3। তো বেজ এই 3টা দিলাম। আচ্ছা, এর বেস কয়বার বিয়োগ হলো? একবার। ওই কারণে হাতের 1। ঠিক আছে? আবারও এই 3 আর 1 এ 4, 5 আর 4 এ 9। তো 9 আবারও 8 এর থেকে বড় না? তো 8 এর থেকে যদি বড় হয় বা 8 এর যদি সমান হয় তাইলে বিয়োগ হয়। এবার এই যে হাতে সরি এই যে 8, তাহলে হাতে থাকবে এই যে 1 হবে। হাতে থাকবে বেস 1 এবার বিয়োগ হয়েছে যে না। ঠিক আছে? তো তোমরা এবার প্রশ্ন করবা নে যখন 8 আর 8 সমান হয়ে যাবে নে তখন এই যে 8 আর 8 যদি সমান হয় কিংবা 16 আর 16 যদি সমান হয় হেক্সাডেসিমেল এর বেজ, এই যে 16 যদি সমান হয় কিংবা বাইনারি বেজ 2 আর 2 যদি সমান হয় তাহলে কি করতে হবে? বেজে বেজে সমান হলে 0। 16 থেকে 16 বাদ দিলে 0। আর বেজ একবার বিয়োগ হলো হাতের 1। ক্লিয়ার? ওই যে 5 আর 5 10, 10 এর 0 হাতে থাকে 1। মানে কথা হলো 10 বিয়োগ 10 0, আর 10 একবার বিয়োগ হইলো ওই জন্য হাতের 1। ঠিক আছে? তো এই যে 16 এই হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও একই। 9 আর 6 কত হয়? 15 না? তো 15 16 থেকে ছোট না? তাইলে তো আর কোনো সমস্যাই নেই। তো এবার 15 মানে কত? F। এই F টা এখানে লিখে দিলে। AB মানে 10 আর 11। তোমরা অবশ্যই জানো কিন্তু এটা। A মানে 10, B মানে 11, C মানে 12। হ্যাঁ? সংখ্যা পদ্ধতিতে শিখেছো। তো এই AB মানে 10 আর 11 যোগ করলে কত হয়? 21। 21 কি 16 এর থেকে বড় না? তো 21 থেকে 16 বাদ দাও, থাকে কত? 5। এই যে 5। হাতে কত? 1, কারণ বেজ একবার বিয়োগ হলো এই কারণে হাতে 1। 3 আর 1 4, 4 আর 2 6। এই হয়ে গেল হেক্সাডেসিমেল যোগ। তো আশা করি সকল যোগ বিয়োগ তোমরা আগে থেকেই তো জানতে, আমি আগে থেকেই দিয়েছিলাম ভিডিও। হ্যাঁ, আজকে আমি সবগুলো একসঙ্গে দিলাম। তো ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।